কেবলমাত্র পথের পাঁচালীর ইন্দির ঠাকুরন নয়, সত্যজিৎ রায়ের আরও একটি ছবিতে চুনিবালা দেবীর অসাধারণ অভিনয়ের সাক্ষী হতে পারতেন চলচ্চিত্রপ্রেমী মানুষ। আমাদের সবার দুর্ভাগ্য তিনি সেই ছবির কাজ আর করতে পারেননি। মানিকবাবুর নিজে বিশ্বাস করতেন চুনিবালা দেবীর সন্ধান যদি তিনি না পেতেন তাহলে কোনো দিনও তার পক্ষে পথের পাঁচালী ছবি করা সম্ভব হতো না। তার জীবনে বড় আফসোস ছিল এমন অনেক অভিনেতা অভিনেত্রী ছিলেন যাদের সঙ্গে তিনি একবার বই দুবার কাজ করার সুযোগ পাননি। অবশ্যই সেই আফসোস সর্বাধিক ছিল চুনিবালা দেবীর নিজের ক্ষেত্রেও। পথের পাঁচালী ছবির শিল্পী ও পরিচালকের প্রথম আলাপচারিতায় চুনিবালা দেবীর কণ্ঠে ঘুম পাড়ানি মাসি পিসি ছড়া শুনে সত্যজিৎ রায়ের চুনিবালা দেবীর প্রতি মুগ্ধতা এক লহমায় বেশ বেড়ে গিয়েছিল। সে কথা তিনি কোনোদিন গোপন করেননি। পথের পাঁচালীর কাজ তখনও শেষ হয়নি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প দ্রব্যময়ীর কাশীবাস হঠাৎ সত্যজিৎ রায়ের চোখে পড়েছিল। ইন্দির ঠাকুরনের চরিত্রে চুনিবালা দেবীর অভিনয়ে তিনি এমনই মন্ত্রমুগ্ধ আর বিলম্ব না করে পরের দিনই তাকে বললেন ইন্দির ঠাকুরনের পর তাকে আর একটি চরিত্রে অভিনয় করতে হবে। দ্রব্যময়ীর কাহিনী শুনে চুনিবালা দেবী নিজে বেশ উৎসাহিত, আনন্দিত ও উৎফুল্ল হয়েছিলেন। কিন্তু পথের পাঁচালী মুক্তি পাবার অল্প কয়েকদিন আগেই চুনিবালা দেবী কোমরে মারাত্মক আঘাত পেয়ে কোমর ভেঙে শয্যাশায়ী হলেন। সেই যে তিনি কোমর ভেঙে শয্যা নিলেন, মৃত্যুর আগে পর্যন্ত আর কর্মক্ষমতা ফিরে পাননি তিনি। দ্রব্যময়ীর কাহিনী বইয়ের পাতায় থেকে গেল, কারণ সত্যজিৎ রায় স্বয়ং বিশ্বাস করতেন চুনিবালা দেবীর অভাব পূরণ করার মতো অভিনেত্রী ভারতবর্ষে আর একজনও নেই। সঙ্গে এ কথা বলা যায়, আমরা বঞ্চিত হয়েছিলাম পথের পাঁচালীর মতো আরেকটি অসাধারণ ছবি দেখা থেকে। সংকলনে অরুণাভ সেন। তথ্যঋণ কৃতজ্ঞতা স্বীকার। বিষয় চলচ্চিত্র সত্যজিৎ রায়। নিবন্ধ একথা সে কথা। পোস্টটি করেছেন উৎপল কান্তি ধর মহাশয়। আমি এটি পেয়েছি ফেসবুকের অহর্নিশ পেজ থেকে। এটা তাদের পেজ, ধ্রুবতারাদের খোঁজে, তাদের পোস্ট। তো আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ইন্দির ঠাকুরন অর্থাৎ চুনিবালা দেবী, সত্যজিৎ রায়, এইসব বিশ্ববরেণ্য চরিত্রদের জানাই আমার প্রণাম। যে যে নাম আমি উল্লেখ করলাম কৃতজ্ঞতা স্বীকারে, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। নমস্কার, আপনারা খুব ভালো থাকবেন। ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য বেল বাটনটি, নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন, যাতে সবার আগে প্রথম আপডেটটা আপনি পান এবং পরবর্তী ইনফরমেটিভ ভিডিওটা আপনার মিস না হয়ে যায়। নমস্কার।